হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে ক্লাস 7-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা 7 নম্বর স্কুল দেওয়া হয়েছে, চাকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলে আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। এর আগে আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত 6টা স্কুলের আমরা সমস্ত প্রশ্নের আনসার প্রোভাইড করেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য ক্লাস 7-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও। দেখো দেখো প্রথম প্রশ্ন, ফুটন্ত জলে ফারেনহাইট স্কেলের পাঠ। ফুটন্ত জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে আমরা যদি দেখি তাহলে 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেওয়া নেই, 100 ডিগ্রি ফারেনহাইট দেওয়া হয়েছে। কেমন? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সেটার মান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে আমরা 212 ডিগ্রি ফারেনহাইট অপশন পেলাম, তার জন্য এটা হচ্ছে রাইট আনসার। 10 সেকেন্ডে একটি পোকার সরণ 20 সেন্টিমিটার হলে পোকাটির গড় বেগ কত? তাহলে 10 সেকেন্ডে 20 সেন্টিমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 20/10 মানে 2 সেন্টিমিটার যাবে, তাহলে 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে আমি পেয়ে যাচ্ছি, দেখো অপশান সি। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে এখানে CuCl, আর CuCl হচ্ছে এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। মানব মস্তিষ্কের বিকাশে যেটা সাহায্য করে সেটা হচ্ছে আয়োডিন, এই খনিজ মৌল। প্রোটিন এবং শক্তির উভয়ের অভাবে ম্যারাসমাস রোগ হয়। ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপ অঞ্চলটি কোন হটস্পটের অন্তর্গত? সেটা হচ্ছে সুন্দারল্যান্ড। চিকুনগুনিয়া রোগটা কে ছড়ায়? এখানে এডিস মশা। কেমন? এটা কিন্তু চিকুনগুনিয়া রোগ ছড়ায়। নেক্সট আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। প্রথমে বলছে প্রচ্ছায়ার তুলনায় উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে কি হয়? প্রচ্ছায়াতে একদম গাঢ় অন্ধকার, সেখানে কিন্তু আলো যায়ই না, তাই না? একটা ছায়ার মধ্যে মাঝে যেটা গাঢ় অন্ধকার সেটাকে বলে প্রচ্ছায়া, সেখানে আলো পৌঁছাতেই পারে না। এবং প্রচ্ছায়াকে ঘিরে আবছা অন্ধকারযুক্ত অঞ্চল সেটা হচ্ছে উপচ্ছায়া, সেখানে কিছুটা আলো যায়। তাহলে প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে কী হবে? এখানে বেশি, তাহলে বেশি হবে এখানে আনসার। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী কী আছে? প্রতিক্রিয়া আছে, তাহলে তোমরা এখানে প্রতিক্রিয়া কথাটা বসাবে। কোনো পরমাণু প্রোটন সংখ্যাকে কি বলে? পরমাণু ক্রমাঙ্ক বলে। এখানে তোমরা বসাবে পরমাণু ক্রমাঙ্ক। কেমন? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। নেক্সট, কাঁচের সবুজ রং করার জন্য কোন যৌগ মেশানো হয়? ক্রোমিয়াম মেশানো হয়, তোমরা এখানে ক্রোমিয়াম কথাটা বসাবে। ড্যাশ জাতীয় খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায়? সব থেকে বেশি আমরা সাধারণত খাই যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট কেমন? বা দেহ পরিপোষক বলা যেতে পারে। দেহ পরিপোষক যেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সব থেকে আমরা শক্তি পাই। কার্বোহাইড্রেট থেকে আমরা বেশিরভাগ শক্তিটা কিন্তু পাই। ফ্যাটে বেশি পরিমাণ শক্তি পাই 1 গ্রাম ফ্যাট থেকে, কিন্তু কার্বোহাইড্রেট আমরা বেশি খাই, তাই জন্য বেশিরভাগ শক্তি চাহিদা কার্বোহাইড্রেটই কিন্তু মেটায়। অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে কী করবে? যুক্ত হয়ে এখানে খাদ্য জাল গঠন করে, তাহলে এখানে তোমরা বসাবে খাদ্য জাল। মেঠো ইঁদুরের চামড়ায় থাকা র্যাট ফ্লি কোন রোগ ছড়ায়? প্লেগ রোগ ছড়ায়, তাহলে এখানে তোমাদের প্লেগ কথাটা বসাতে হবে। বেমানানটা খুঁজে বের করব। চকচকে স্টিলের বাটি, সিনেমার পর্দা, মাটি, ভাঙা ইট। এখানে দেখো চকচকে স্টিলের বাটি এখানে নিয়মিত প্রতিফলন হয়, সিনেমার পর্দা, মাটি, ভাঙা ইট এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তাহলে চকচকে স্টিলের বাটি এটা কিন্তু হয়ে যাবে আলাদা। তাহলে এটা মসৃণ নিয়মিত প্রতিফলন হবে, এটা আলাদা, আর বাদ বাকি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ত্বরণ, মন্দন, ঋণাত্মক ত্বরণ, বেগ, এগুলোর মধ্যে দেখো এগুলো সব ত্বরণ, বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার। বেগটা আলাদা, তাহলে বেগটা আলাদা করব। এখানে দেখো সবগুলো ক্যাটায়ন, Cl- এটা হচ্ছে অ্যানায়ন, তাই জন্য এটা আলাদা। কেমন? এরপর দিয়েছে পিত্তরস, পাকস্থলীর রস, পাতিলেবুর রস, ভিনিগার। এই যে 3টে দেওয়া হয়েছে, শেষের 3টে, এগুলো সব হচ্ছে আম্লিক। পিত্তরসের pH এর মান 7-এর থেকে বেশি, 7.8 বা 8-এর কাছাকাছি হয়, এটা হচ্ছে ক্ষারীয়। কেমন? এখানে ছাতু শরবত, কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল, ডালের জল। ডালের জলটা আলাদা। কেমন? এরপরে ব্রাজিল, ভারত, তারপর দেখো মাদাগাস্কার, ইজিপ্ট, এগুলো অতি বৈচিত্র্যের দেশ। ইজিপ্টটা কিন্তু নয়, ইজিপ্টটা আলাদা। ডেঙ্গি, কালাজ্বর, এগুলোর মধ্যে দেখো কালাজ্বরটা আলাদা। কেমন? কালাজ্বরটা আলাদা, বাদ বাকি এগুলো কিন্তু একই। কারণ এখানে দেখো কালাজ্বর এটা মাছিতে ছড়ায়, বাদ বাকি যেগুলো দিয়েছে
গোদ বলো বা এখানে দিয়েছে তোমার ম্যালেরিয়া, ডেঙ্গি, এগুলো সব মশাতে ছড়ায়। তাহলে বাকি তিনটে মশা আর কালাজারটা হচ্ছে মাছি। সত্য মিথ্যা দেখব। সূচিসূচক ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়, এটা সত্য। আমি এখানে ট্রু ফলস হিসেবে লিখছি, তোমরা সত্য মিথ্যা হিসেবে লিখবে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটাও সত্য। পরমাণুর নিস্তড়িত কণাটি হলো ইলেকট্রন, নিউট্রনটা নিস্তড়িত, এটা মিথ্যা। তেঁতুল জলে লিটমাসের রং নীল হয়ে যায়, তেঁতুল জল হচ্ছে অ্যাসিড, তাহলে নীল লিটমাসটা লাল হবে। কেমন? নীলটা লাল হবে, লালটা কিন্তু নীল হয় না, তাহলে এটা মিথ্যা। প্রোটিন জাতীয় খাবার শরীর গঠনে সাহায্য করে, এটা সত্য। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ কমিয়ে দিতে পারে, এটাও সত্য। যেসব খাবারে প্রোটিনের পরিমাণ বেশি সেই সব খাবারে সহজে ব্যাকটেরিয়া জন্মায় না, এটা কিন্তু দেওয়া হয়েছে মিথ্যা। প্রোটিন থাকলে সেখানে ব্যাকটেরিয়া বেশি জন্মাবে, কেমন? এটা মিথ্যা। ম্যাচিংটা করব। এখানে দেখো বাষ্পীভবনের এখানে লিনতাপ প্রয়োজন হয়, তাহলে আমরা একের সঙ্গে ডি ম্যাচ করব। নেক্সট, কৃতকার্য পরিমাপে যেটা একক সেটা হচ্ছে জুল, কেমন? এটা হচ্ছে জি। সোডিয়াম কার্বনেটের সঙ্গে 10 অণু জল রয়েছে, এটা হচ্ছে কাপড় কাচা সোডার সংকেত, Na2CO3.10H2O, এটা এইচ এর সঙ্গে যাবে, তাহলে ডির সঙ্গে ম্যাচ হলো, জির সঙ্গে হলো, এইচ এর সঙ্গে হলো। ক্যালসিয়ামটা দেখো মেরুদণ্ডের হাড় ভেঙে যায় যদি ক্যালসিয়ামের অভাব দেখা যায়, তাহলে এর সঙ্গে ম্যাচ হবে। কেরাটিন, চুলের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে, ওকে। মেরু ভালুক, এটা বিপন্ন প্রাণী, বি। আর ইউরেনিয়াম, এটা একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা হচ্ছে সি। এরপরে 6 দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বৃষ্টির পর আকাশে রংধনু দেখা যায় কেন? কেমন? এটা আমি আলো চ্যাপ্টারে রয়েছে, ছায়া থেকে দেখাচ্ছি, ছায়াতে সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে রংধনু সাধারণত বৃষ্টির পর বিকেলের আকাশে দেখতে পাওয়া যায়। আকাশে ভাসমান জলকণা থাকে, ওই জলকণার মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে যে 7টা আলোর পট্টি তৈরি হয় সেটাই হচ্ছে রংধনু। তার আলোক পট্টি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে রংধনু, কেমন? এটা ছায়ার ক্ষেত্রে, ছায়ার পেজ নাম্বার 49। নেক্সট, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেটা রায়মার্টিন থেকে আমি হয়তো দেখিয়েছিলাম আগে, এবার ছায়া থেকে দেখাচ্ছি। ছায়ার তোমরা 117 পাতা বের করো, কেমন? দ্বিতীয় গতিসূত্র দেওয়া হয়েছে এখানে। এই যে একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর প্রয়োগ করা বল যত বাড়ানো হবে প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণ তত বাড়বে। অর্থাৎ প্রযুক্ত বল ও ত্বরণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ত্বরণের অভিমুখও সেই দিকে হয়। পুরোটাই কিন্তু তোমাদের লিখতে হবে, কেমন? পুরোটাই লিখবে, পুরোটাই হচ্ছে সূত্র, 117 পাতা। এরপর কোনটা কোন ধরনের বিক্রিয়া, এখানে খেয়াল করো। প্রথম বিক্রিয়াটা যদি আমরা দেখি, এখানে আয়রনের সঙ্গে বা লোহার সঙ্গে কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হয়। সালফেটটা কপারের সঙ্গে ছিল এবং আয়রনটা সিঙ্গেল ছিল, পরে আয়রনের কাছে সালফেটটা চলে আসলো আর কপারটা এটা আলাদা হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেল। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন, যেখানে কোনো যৌগ থেকে কোনো মূলককে প্রতিস্থাপিত করে দেয় এবং নিজে সেই জায়গা দখল করে। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, কেমন? প্রতিস্থাপন। এখানে একটা জিনিস তাপের প্রভাবে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। যখন কোনো একটা জিনিস তাপ বা তড়িতের প্রভাবে ভেঙে গিয়ে একাধিক যৌগ তৈরি করে তাকে বলবো আমরা বিয়োজন। একাধিক যৌগ বা মৌল হতে পারে। এখানে ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপরে থার্মোসেটিং প্লাস্টিক, এটা টেক্সট থেকেও করতে পারো, টেক্সটের 1 to 9 129 পাতায় তোমরা পাবে। থার্মোসেটিং পলিমার বলেছে। এটা যখন তৈরি করা হয় থার্মোসেটিং পলিমার, সেটা তৈরি করার সময় তাকে তাপ দিয়ে আকৃতি দেওয়া হয়, কিন্তু একবার শক্ত হয়ে জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পর আর তাকে তাপ দিয়ে তার আকৃতি পাল্টানো যায় না বা তাকে গলানো বা বাঁকানো যায় না, তাদের আমরা বলবো থার্মোসেটিং প্লাস্টিক। যেমন পেট, এটা একটা থার্মোসেটিং প্লাস্টিক। এরপরে জলে গুলে যায় এমন দুটি ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, কেমন? ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এগুলো হচ্ছে জলের দ্রাব্য, কেমন? তাহলে একটা হচ্ছে সি এবং একটা হচ্ছে বি কমপ্লেক্স, ওকে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ছায়া থেকে তোমাদের দেখাচ্ছি। 323 পাতা তোমরা বের করো, কেমন? 323 পাতায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেওয়া হয়েছে।
বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এক হচ্ছে বরফ গলা জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলি জলস্তর বৃদ্ধির ফলে বা জলস্তর বৃদ্ধির কারণে অচিরেই জলের তলায় তলিয়ে যাবে। 2 নম্বর, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বন্যা এগুলোর প্রকোপ বাড়বে। আমাদের দুটো বলেছে, দুটো আমরা তাহলে লিখবো, ওটা ছায়ার 323 পাতায় রয়েছে। এরপরে যক্ষ্মা এবং কলেরা রোগের বাহক, এটা 271 পাতা দেখো, যক্ষ্মা কেমন, যক্ষ্মা রোগের বাহকের নাম। এটা তোমরা দেখতে পাচ্ছ বায়ু বাহিত রোগ, তাহলে বাহক হচ্ছে এখানে বায়ু, বাতাসের সাহায্যে এই জীবাণুটা কিন্তু বাহিত হয়। ওকে, এবং কলেরা দেখো এটা জলের মাধ্যমে ছড়ায়, জলবাহিত রোগ। কেমন, তাহলে জল হচ্ছে কলেরা রোগের ক্ষেত্রে বাহক হচ্ছে জল। ওকে, 7 দাগের প্রশ্ন দেখো, এখানে 7 দাগের প্রথম প্রশ্ন, 60 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। এখানে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান, এটার মতোই করবে। c/5 = f - 30/9, সির বদলে 60 বসাবে, এখানে 40-এর বদলে কত বসাবে, 60। তাহলে 60 যদি বসাও, 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে, তাই না? এবার f - 32/9, এই 9টা এই 12-র সঙ্গে গুণ হবে, তাহলে f - 32 লিখবে, 8-এর বদলে কত লিখবে, 12 লিখবে। কেমন, বোঝা গেল? এখানে 40-এর বদলে 60 লিখছো, 8-এর বদলে 5-12 60 হয়, তাই জন্য 12 লিখবে। নিয়ে 9-12 কত হয়, 108 হয়। কেমন, তাহলে এখানে তোমরা লিখবে 108। কেমন, 9-12 হয়েছে 108। এবার 108 হলো, এবার -32 এদিকে আসলে +32, তাহলে 108-এর সঙ্গে 32 যোগ হবে, নিয়ে এটা হয়ে যাবে 140, 140 ডিগ্রি ফারেনহাইট হবে। ওকে, এর সাথে প্রশ্ন আছে যে 140 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সমান। একই রকমভাবে তোমরা করবে, c/5 লিখবে = f - 32/9, তাহলে f এর বদলে 140 বসাবে, -32/9 করবে, 140 থেকে 32 বাদ দিলে 108 হয়, এটাকে 9 দিয়ে ভাগ করবে, 9-12 108 হয়, তাহলে 12 হলো কাটাকাটি করে, তাহলে বা c সমান কত হবে, 12 সঙ্গে এই 5টা নিচে আছে ভাগ আছে, এদিকে আসলে গুণ হবে, তাহলে 5-এর সঙ্গে 12 গুণ 5-12 60 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি 50 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা এত ত্বরণ তৈরি হলো, প্রযুক্ত বল কত হবে। আমরা জানি প্রযুক্ত বল ব্র্যাকেটে F সমান বস্তুর ভর ব্র্যাকেটে m ইন্টু ত্বরণ মানে A, ব্র্যাকেটে A লিখবে। নিয়ে এখানে প্রযুক্ত বল F সমান জিজ্ঞাসা চিহ্ন দেবে, বস্তুর ভর m সমান 50 কেজি, ত্বরণ A সমান 50 মিটার/সেকেন্ড স্কোয়ার, ডেটাগুলো লিখে নিলে। লেখার পরে এবার এখানে বা দেবে, সূত্র লেখার পরে আমাকে বল বের করতে বলেছে, তাহলে F সমান কত হবে, 50 হচ্ছে ওজন, আর ভর বলেছে, আর ত্বরণ বলেছে 50। এবার কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একক। 50 গুণ করলে 2500 হয়, তাহলে 2500 কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার মানেই হচ্ছে নিউটন, তাহলে 2500 নিউটন এটা হবে প্রযুক্ত বলের পরিমাপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় 2 মিটার সরণ হলো কৃতকার্যের পরিমাণ। আমরা জানি কৃতকার্য F মানে হচ্ছে কৃতকার্য W মানে হচ্ছে বল ইন্টু সরণ, F ইন্টু ডি। F কত, 10 নিউটন, ইন্টু সরণ মানে কত, 2, এটা জুল হবে একক, তাহলে 10 × 2 = 20, তাহলে 20 জুল এটা হবে এখানে এই প্রশ্নের আনসার। নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো এখানে এই যে সমতা বিধান করতে বলেছে, KClO3 মানে পটাশিয়াম ক্লোরেট, এটা ভেঙে গিয়ে KCl এবং O2 তৈরি হয়, এটা একটা বিয়োজন বিক্রিয়া। যাই হোক, আমাদের এখানে পটাশিয়াম এটা একটা আছে, এদিকে একটা রয়েছে। আচ্ছা, এটা এরকমভাবে লিখবে, বা লিখবে, নিয়ে KClO3 লিখবে, এদিকে KCl আছে লিখবে, প্লাস O2 লিখবে। পটাশিয়াম একটা হলো, ক্লোরিন একটা হলো, অক্সিজেন 3টে, এদিকে 2টো, তাহলে 3 আর 2 এই লসাগু করলে 6 হয়, 3 আর 2 লসাগু কত, 6। তাহলে 6 করতে গেলে সামনে 2 দিয়ে গুণ করবো, আর এটাকে 6 করতে গেলে 3 দিয়ে গুণ করবো, 3 × 2 = 6 হয়। এবার দেখো অক্সিজেন তো মিলে গেল, 2 × 3 = 6 মিলে গেল, এদিকে 3 × 2 = 6 মিলে গেল, কিন্তু পটাশিয়াম এদিকে একটা, এদিকে 2টো, তাহলে এদিকে 2 গুণ করতে হবে, তাহলে পটাশিয়াম 2টো, এদিকে 2টো, ক্লোরিনও 2টো, এদিকে 2টো, সব মিলে গেল, তবে সমান চিহ্ন দাও, তাহলে আনসার হয়ে যাবে। ওকে, অথবা দিয়ে প্রশ্ন, মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে রাসায়নিক পরিবর্তনটি ঘটবে তা
সমতাযুক্ত সমীকরণটি লেখো। এখানে লিখবে যে মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে সেটি তাপের প্রভাবে বিয়োজিত হয়ে মার্কিউরি এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। লেখার পরে বিক্রিয়ার সমিত সমীকরণটি হলো লিখবে 2HgO তীরচিহ্ন দেবে, তৈরি হবে 2Hg প্লাস O2। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 3টি সংশ্লেষিত পলিমারের নাম। সংশ্লেষিত পলিমার মানে যে সমস্ত পলিমারগুলো মানে তৈরি করা হয় পরীক্ষাগারে, আলাদা করে মানুষ তৈরি করে, কৃত্রিম বলতে পারো, কেমন, সংশ্লেষিত পলিমার, কেমন। এখানে বিভিন্ন পলিমার দিয়েছে, যেমন এখানে যেগুলো দেখতে পাচ্ছ পলিথিন, পিভিসি, পেট, এগুলো সবই হচ্ছে কিন্তু সংশ্লেষিত পলিমার। রায়মার্টিনেও দেখো লেখা আছে কৃত্রিম বা সংশ্লেষিত পলিমার, পলিথিন বা পলিইথিলিন, পিভিসি, কেমন, পলিইথিলিন শর্টে বলা হয় পলিথিন, পিভিসি, পেট, এগুলো সব সংশ্লেষিত পলিমার। ওকে, 3টে হলো। আর 3টি কৃত্রিম কীটনাশকের নাম। কীটনাশকের নামও তোমরা এখানে পাবে। এই যে কীটনাশক হচ্ছে মিথাইল প্যারাথিয়ন, অল্ড্রিন, কার্বারিল। এটা টেক্সটের 131-এ রয়েছে, আর এটা 120 টেক্সটের 129-এ ছিল। এরপরে খাদ্যে উদ্ভিজ্জ রাসায়নিক পর্যাপ্ত পরিমাণে থাকার 3টি উপকারিতা। 154 পাতা, কেমন, 154 বের করো, কেমন। এখানে বলছে উদ্ভিজ্জ রাসায়নিক মানে হচ্ছে ফাইটোকেমিক্যালস। এটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কি হয়, এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, আর হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তো এইটুকু লিখবে। পরের প্রশ্ন, এখানে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে। এটা আমরা 153 পাতা আগে পেয়েছি, কেমন, 153। এটা যত সম্ভব আগে সেটাই পেয়েছিলাম। এই যে এই লাইনটা লিখতে হবে, কী কী হয়, উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্তরের ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, এগুলো রোগগুলো হওয়ার সম্ভাবনা কমে। এরপরে পৃথিবী জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এগুলো টেক্সটেও পাবে তোমরা, কেমন, টেক্সটেও পাবে, ছায়া হোক, রায়মার্টিন, এই সমস্ত রেফারেন্স বইয়ের মধ্যেও তোমরা কিন্তু পাবে। টেক্সট থেকে লিখলে টেক্সটের তোমরা এটা টেক্সটের ক্ষেত্রে 234 পেজে পাবে। বাসস্থান হারিয়ে যাওয়া, এই পয়েন্টটা লিখতে হবে নিজের ভাষায়। অবৈধ শিকার বা চোরা শিকার, এই 3টে লাইন লিখবে। আর এখানে পরিবেশে নতুন জীবের আগমন, এটা যে কোনো, এখানে তোমাদের 2টো দেওয়া হয়েছে, এখান থেকে এতটা একটা পয়েন্ট লিখলেই হবে। ওকে, তাহলে 3টে আমাদের হেডিং হয়ে যাবে, পয়েন্ট হয়ে যাবে। আর আমি যদি ছায়া থেকে লিখতে চাই তাহলে 334 পাতায় তোমরা বের করবে এই যে বাসস্থান হারিয়ে যাওয়ার ফলে কিভাবে বিভিন্ন প্রাণীর বাসস্থান হারিয়ে যাচ্ছে, যেমন সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হচ্ছে বাসস্থান হারিয়ে যাওয়া। এটা একটা। চোরা শিকার বা অবৈধ শিকার, এখানে জন্তুর হাড়, দাঁত, চামড়া, এগুলো সব মূল্যবান, শিং, এগুলো সব মূল্যবান, তার জন্য এগুলো লোভে চোরা শিকারীরা বিভিন্ন প্রাণী, যেমন গন্ডার হতে পারে, হাতি হতে পারে, এগুলো কিন্তু হত্যা করে। এর ফলে বহু জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আবার পরিবেশে নতুন যদি জীবের আগমন হয় তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি হয়, এখানে বিভিন্ন প্রাণীর কিন্তু হ্রাস হয়। যেমন গ্রাম বাংলা জলাভূমিতে আফ্রিকা থেকে যখন তেলাপিয়া মাছ এনে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন দেশি যে সমস্ত মাছ রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু বাইরে তেলাপিয়া বা মাগুর এনে দেওয়া, মাগুর বা তেলাপিয়া ছাড়ার ফলে দেশীয় পুকুরে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, মোরলা, পুঁটি, খলসে, এগুলোর অস্তিত্ব বিপন্ন হয়েছে। 3টে পয়েন্ট লিখবে। ওকে, এরপরে পরিবেশ রক্ষায় গাছের 3টি ভূমিকা, এটা আমরা আগে পেয়েছি, একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আগের সেটাই পেয়েছিলাম আমরা, এখানে এগুলো লিখবে। নেক্সট, স্বাস্থ্য রক্ষা করা ও রোগ প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। লিখবে যে স্বাস্থ্য রক্ষা করা ও রোগ প্রতিরোধের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে টিকাকরণ কর্মসূচি, খাদ্যে বাইরে থেকে পুষ্টি উপাদান মানে আয়োডিন, আয়রন, ভিটামিন যোগ করা। 2 নম্বর রোগ নির্ণয় ও চিকিৎসা। 3 নম্বর ভিন্ন দক্ষতা সম্পন্ন মানুষের পুনর্বাসন। 4 নম্বর হচ্ছে জীবন কুশলতা শিক্ষা। এটা টেক্সটের 257 পেজ নাম্বারে কিন্তু তোমরা পাবে। ওকে, এরপরে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন হচ্ছে যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার 3টি উপায় লেখো।
এক হচ্ছে ব্যবহারিক পরিবর্তন, মানে কু অভ্যাসকে শনাক্তকরণ, কু অভ্যাসটাকে চেনা এবং সেটাকে দূরীকরণ। 2 নম্বর মনোবল বৃদ্ধি, কোনো কু অভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা। 3 নম্বর মনের কথা খুলে বলা। 3টে বলেছি, 3টে তোমরা লিখবে, এটা পেজ নাম্বার 265। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।